আমরা অনেকেই কনফিউশনে থাকি যে আমাদের চুলের জন্য কোনটা বেটার হবে, ব্লো ড্রাই নাকি এয়ার ড্রাই। এই প্রশ্নটা খুব সহজ হলেও উত্তরটা কিন্তু সহজ না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো, আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব যে আপনার চুলের জন্য কোনটা বেটার, ব্লো ড্রাই নাকি এয়ার ড্রাই। প্রশ্নটা খুব সহজ এবং সাবলীল হলেও উত্তরটা একটু ঘুরানো পেঁচানো, কারণ এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার ব্যক্তিগত পছন্দের উপরে। এখন আপনি আপনার ব্যক্তিগত পছন্দটা নিয়েও অনেক সময় কনফিউশনে থাকতে পারেন। আমি চেষ্টা করব আজকের ভিডিওতে মূল বিষয়গুলো, মানে এয়ার ড্রাই অথবা ব্লো ড্রাইয়ের মূল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার, যেন আপনারা বুঝতে পারেন যে আসলে আপনার জন্য কোনটা বেটার হবে। সাধারণত এয়ার ড্রাইকেই চুলের জন্য সব সময়ের জন্য সবচেয়ে ভালো বিবেচনা করা হয়, কারণ এটাতে কোনো হিট ব্যবহার করা হয় না। যদিও এয়ার ড্রাই বা বাতাসে শুকাতে সময়টা একটু বেশি লাগে এবং এতে ফাঙ্গাল ইনফেকশন হওয়ারও সম্ভাবনা থাকে অনেক সময়, বিশেষ করে যাদের স্ক্যাল্প খুবই সেন্সিটিভ, বলা যেতে পারে যাদের স্ক্যাল্পে ড্যান্ড্রাফের প্রবলেমটা বেশি, তাদের জন্য এই যে এয়ার ড্রাইতে যে সময়টা লাগে এতে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এদিকে ব্লো ড্রাই করলে চুল দ্রুত শুকায় এবং চুল স্টাইল করার জন্য সবচেয়ে সুবিধাজনক ওয়ে বলা হয়ে থাকে। তবে ব্লো ড্রাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তাপমাত্রা খুব কম থাকে এবং চুলের একদম কাছে থেকে ব্লো ড্রাই না করা হয়। চলেন আপনাদের সাথে এয়ার ড্রাই এবং ব্লো ড্রাইয়ের কিছু সুবিধা এবং অসুবিধা শেয়ার করি। প্রথমে এয়ার ড্রাইটাই বলি। এয়ার ড্রাইতে আপনার চুল ন্যাচারালি শুকাবে, এই কারণে আপনার চুলের ড্যামেজটা কম হবে, আপনার চুলের ফ্রিজিনেস কম হবে এবং আপনার চুলের ন্যাচারাল ওয়েভ এবং কার্ল আছে সেটা এনকারেজ করে। একটু অসুবিধা বলি এয়ার ড্রাইতে আপনার চুল শুকাতে সময় বেশি লাগবে। আমরা যারা এই উপমহাদেশে আছি আমাদের আসলে ওই প্রবলেমটা বেশি হয় না, কারণ আমাদের এদিকে গরমকালের সময়টাই বেশি থাকে, শীতকালের সময়টা কম থাকে। কিন্তু যারা শীতপ্রধান দেশে থাকে তাদের জন্য এই যে দীর্ঘ সময় লাগবে যে চুলটা শুকাতে, এইটা একটা বড় সমস্যা হয়ে যায়। মাথাটা বেশিক্ষণ ভেজা থাকে, যার কারণে সহজেই ফাঙ্গাল অ্যাটাক হতে পারে। তাছাড়া আমাদের এখানেও যখন শীত থাকে তখনও এয়ার ড্রাইটা আসলে উপযোগী না। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এয়ার ড্রাইতে আপনার চুল একদম লেপ্টে থাকবে, মানে স্টাইলিংয়ের কিছুই থাকবে না এয়ার ড্রাইতে। এবার চলেন ব্লো ড্রাইয়ের কিছু সুবিধা বলি। ব্লো ড্রাই করলে চুল দ্রুত শুকায় যায়, মানে 15-20 মিনিটের মধ্যেই আপনার চুল শুকায় যাবে। আবার হচ্ছে এটা স্টাইল করার জন্য খুবই ভালো, মানে আপনি যদি আপনার চুলকে একটা স্টাইলে নিয়ে আসতে চান অথবা হচ্ছে এয়ার ড্রাইতে যেমন একদম চুল লেপ্টে থাকে সেটা না হয়ে চুলটাকে একটু বাউন্সি, একটু ভলিউম অ্যাড করতে চান, তাহলে ব্লো ড্রাই খুবই ভালো। তবে এটার কিছু অসুবিধাও আছে। অতিরিক্ত তাপ ব্যবহার করার কারণে যেমন আপনার চুল ড্রাই এবং ফ্রিজি হয়ে যেতে পারে, তেমন আপনার স্ক্যাল্পও ড্যামেজ হয়ে যেতে পারে, যার কারণে পরবর্তীতে আপনার চুল পড়ার প্রবলেমটাও বাড়তে পারে। তাছাড়া একটা ভালো মানের ব্লো ড্রাই কিনতে আপনাকে বেশ টাকাও খরচ করতে হবে। আমার কাছে ব্লো ড্রাইয়ের সবচেয়ে অসুবিধার পার্ট যেটা লাগে, হিট তো আমার স্ক্যাল্পকে ড্যামেজ করতেই পারে, কিন্তু আমার কাছে এর চাইতেও অসুবিধা যেটা লাগে সেটা হচ্ছে অনেক বেশি সময় লাগে চুল স্টাইল করতে। আপনি যদি শুধুমাত্র চুল শুকাতে চান তাহলে শুধুমাত্র ড্রায়ার দিয়ে আপনি চুল শুকায় ফেলতে পারবেন, কিন্তু যদি আপনি চুল স্টাইল করতে চান তাহলে অনেক সময় লাগবে, যেটা এয়ার ড্রাইতে একেবারেই লাগে না। এয়ার ড্রাইতে আমি মাথায় একটা টাওয়াল পেঁচাই, 10-15 মিনিট পরে চুলটা মুছে ফেলি, তারপরে যতক্ষণ লাগে শুকাবে। তাহলে আপনার চুল শুকানোর বেস্ট অপশন কোনটা? চুলের ফ্রিজিনেস কমাতে এবং চুলের ন্যাচারাল ওয়েভ এবং কার্ল ঠিক রাখতে আমি সাজেস্ট করবো এয়ার ড্রাই। চুলের পানি তাড়াতাড়ি শুষে নেওয়ার জন্য ভালো একটা টাওয়াল ব্যবহার করবেন, আর ওই টাওয়ালটাকে প্রতিদিন ওয়াশ করবেন। এতে করে আর্দ্র আবহাওয়ায় ফাঙ্গাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা কম থাকে, যা আপনার স্ক্যাল্পকে সেন্সিটিভ করতে দিবে না। শীতের দিনে খুশকির প্রবণতাও অনেকটাই কমে যাবে। যদি আপনার কাছে ব্লো ড্রাই করতেই বেশি ভালো লাগে তাহলে আমার সাজেশন থাকবে ব্লো ড্রাইয়ের হিট যত সম্ভব কম রাখার জন্য। আপনার চুলকে হ্যান্ডেল করতে হবে খুবই যত্নের সাথে, ভেজা চুল আঁচড়ানো থেকে বিরত থাকতে হবে। যদিও এটা শুধুমাত্র ব্লো ড্রাইয়ের জন্য প্রযোজ্য তা না, এটা সমানভাবে এয়ার ড্রাইয়ের জন্য প্রযোজ্য। যদি আপনার স্ক্যাল্পে কোনো ইস্যু থাকে, যেমন খুশকি অথবা খুব ইচিং হয়, স্ক্যাল্প প্রচুর অয়েলি থাকে, তবে চুল দ্রুত শুকানো খুব ইম্পর্টেন্ট। আপনার স্ক্যাল্পে ইস্যু আছে, তার মধ্যে যদি দীর্ঘ সময় আপনার মাথার ত্বক ভেজা থাকে তাহলে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এর জন্য আপনাকে লো হিট ড্রায়ার ব্যবহার করতে হবে, যেন আপনার স্ক্যাল্পও ভালো থাকে এবং আপনার চুলটা দ্রুত শুকায় যায়। যারা এয়ার ড্রাই করতে পছন্দ করেন তাদের জন্য আমার কিছু টিপস।
এই টিপসগুলো ফলো করলে এয়ার ড্রাই করেও আপনার চুল ফাঙ্গাল ইনফেকশন থেকে বাঁচতে পারে। প্রথমে টাওয়াল দিয়ে চুলের অতিরিক্ত পানি রিমুভ করে ফেলবেন। চুলের ফ্রিজিনেসটাকে অ্যাভয়েড করার জন্য সিরাম, মানে চুল ধোয়ার পরে যেই সিরামগুলো বাজারে আছে সেখান থেকে আপনার যেটা স্যুট করে সেই রকমের একটা সিরাম ইউজ করতে পারেন। তারপরে লিভ ইন কন্ডিশনার ইউজ করতে পারেন, তাহলে ফ্রিজিনেস অনেকটা কমে যাবে। দীর্ঘ সময় চুলের টাওয়াল পেঁচানোর অভ্যাস আমার মনে হয় অনেকেরই আছে। আমার নিজেরই হচ্ছে, এখন আমি আস্তে আস্তে করে চেঞ্জ করতেছি অভ্যাসটা। এই জিনিসটা করা যাবে না। দীর্ঘ সময় যদি আপনি চুলের টাওয়াল অথবা গামছা প্যাঁচে রাখেন, তাহলে যেটা হবে মাথায় ওয়ার্মনেস ক্রিয়েট হবে এবং এইটাতে ফাঙ্গাল অ্যাটাক হওয়ার, মানে ফাঙ্গাস তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। সর্বোচ্চ 10 মিনিটের মতো মাথায় রাখবেন। আমার মনে হয় এটাও ঠিক না। অতিরিক্ত পানি চুল থেকে রিমুভ করে ফেলার পরেই টাওয়ালটা খুলে ফেলবেন এবং ওই টাওয়ালটা প্রতিদিন ক্লিন করবেন। মোট কথা হচ্ছে, আপনার চুলের জন্য কোন উপায়টা ভালো এটা আসলে পুরোপুরি ডিপেন্ড করে আপনার ব্যক্তিগত পছন্দের উপরে, আপনার নিজের অ্যানালাইসিসের উপরে, যে আপনি নিজেরটা নিজে ভালো বুঝবেন বেটার, যে কোনটাতে আপনার প্রবলেম হচ্ছে, কোনটা আপনার জন্য বেটার হচ্ছে, কোনটা আপনার জন্য সুবিধা, কোনটা আপনার চুল ভালো থাকবে, কোন পদ্ধতিতে আপনি বেশি কমফোর্ট, এই বিষয়গুলো আপনি নিজে যাচাই করবেন। তাহলেই বুঝতে পারবেন যে আসলে কোন উপায়ে আপনি আপনার চুল শুকাবেন, এয়ার ড্রাই নাকি ব্লো ড্রাই। বোঝার সুবিধার জন্য আপনি পালাক্রমে চেঞ্জ করে ইউজ করতে পারেন। ধরেন একবার ব্লো ড্রাই করলেন, আরেকবার এয়ার ড্রাই করলেন, তাহলে আপনি পার্থক্যটাও ক্লিয়ারলি বুঝতে পারবেন। এরপরে যেটা আপনাকে স্যুট করতেছে, যেটা আপনার ভালো লাগতেছে, আপনি সেটাতেই পার্মানেন্ট হয়ে যাবেন। আজকের এই যে এয়ার ড্রাই এবং ব্লো ড্রাই কোনটা বেটার, এই বিষয়ে যে ভিডিওটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি, এই ব্যাপারে আমার কাছে কমেন্ট আসছিল অনেক আগে। এটা আমি অনেক আগেই রেডি করে রাখছিলাম যে আপনাদের জন্য এরকম একটা ভিডিও করব, কিন্তু আসলে সময়ের অভাবে আর ভিডিওটা দিতে পারি নাই। তো যেই আপুটা আমাকে কমেন্ট করেছিলেন তাকে অনেক সরি। আপুটা অনেক আগে আমাকে কমেন্ট করেছেন, বাট আমি এখন এসে তারপরে ভিডিওটা করলাম। তো নেক্সটে আপনারা কী ধরনের ভিডিও চান সেটা জানিয়ে কিন্তু আমাকে কমেন্ট করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে এতক্ষণ যাবত ভিডিওটা দেখলেন, যদি আপনার কাছে ভিডিওটা উপকারী মনে হয়ে থাকে, যদি আপনার কাছে মনে হয়ে থাকে যে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাওয়া জরুরি, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করব সেটার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে যাবে। ইনশাআল্লাহ এবার আর দেরি করব না, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।